সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড, 54 দিনে বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 24শে নভেম্বর সন্ধ্যায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। 27 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে দোষী সাব্যস্ত। গুরাপের ঘটনা, নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড, 54 দিনে বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 24শে নভেম্বর সন্ধ্যেবেলা নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। 27 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে দোষী সাব্যস্ত। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। আমরা জানি এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির গুরাপে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই প্রতিবেশী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গুরাপ থানার পুলিশ গ্রেফতার করে। 27 জন সাক্ষী দেয় এই মামলায়। 54 দিনে বিচার গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুন ঘটনায়। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছিল যে মৃত নাবালিকা পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছিল। প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযুক্তকে দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা। 54 দিনের মাথায় বিচার। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুনে রেকর্ড দিনে বিচার। আরো একবার জানিয়ে রাখবো, 24শে নভেম্বরের ঘটনা। চুঁচুড়া পক্সো আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 54 দিনে বিচার গুরাপের নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে। 24শে নভেম্বর সন্ধ্যায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। 27 জন সাক্ষী দেয়। সাক্ষ্যদানের ভিত্তিতেই কিন্তু দোষী সাব্যস্ত। 27 জনের সাক্ষ্যদানের ভিত্তিতে দোষী সাব্যস্ত অভিযুক্ত। 54 দিনের মাথায় বিচার পেল ওই নাবালিকা। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। আমরা এই খবর পেয়েছিলাম 24শে নভেম্বর এবং তারপর থেকে যা যা তদন্ত হয়েছে এবং যেভাবে এগিয়েছে তদন্ত, 27 জন সাক্ষ্য দেয় এবং এই 27 জনের সাক্ষ্যদানের ভিত্তিতেই কিন্তু বিচার পাওয়া গেল। গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুনে রেকর্ড দিন, 54 দিনে বিচার। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সূত্রে যেটা জানা গেছিল যে মৃত নাবালিকা তার পিতার অভিযোগের ভিত্তিতেই ধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছিল। 54 দিনের মাথায় বিচার। অভিযুক্তকে দোষী সাব্যস্ত। গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড দিনে বিচার। আমরা যদি একটু পিছিয়ে যাই, 24শে নভেম্বরের ঘটনা। সেখানে রবিবার দিন সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় 5 বছরের ওই নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এরপর নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরে প্রতিবেশীর বাড়ি থেকেই রক্তাক্ত অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে তারপর সেই পুরো বিষয়টি কেউ বুঝতে পারেননি। শেষ পর্যন্ত গ্রামীণ হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয় ওই নাবালিকাকে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ আছে বলে দাবি করেন এলাকাবাসী। ওই ব্যক্তিকেই অভিযুক্ত যে ব্যক্তি, তাকেই দোষী সাব্যস্ত। 54 দিনে বিচার গুরাপে নাবালিকা ধর্ষণ ও খুনে। প্রতিনিধি রিয়া মাঝি আরো বিস্তারিত জানাচ্ছেন গোটা বিষয় সম্পর্কে। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে গুরাপে যে রেপ অ্যান্ড মার্ডার, মাইনরের যে রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছিল তার রেকর্ড টাইমে যেটা দেখা গেল যে চুঁচুড়া আদালতে রেকর্ড টাইমে তাকে তার যে দোষী সাব্যস্ত করা হলো। চুঁচুড়া আদালত তাকে দোষী সাব্যস্ত করলো এই অভিযুক্তকে। তোমাকে জানিয়ে রাখবো যে গুরাপের এই ঘটনা, যে রুরাল গুরাপের এই ঘটনা ঘটে এবং 24শে নভেম্বর এই ঘটনা ঘটে, যেখানে দেখা যায় যে 5 বছরের এক শিশুকে তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং তারপরেই 24 তারিখে সে বিকেল থেকে নিখোঁজ ছিল এবং 24 তারিখ রাতে তার প্রতিবেশীর একজনের বাড়ি থেকেই তাকে বিভৎস অবস্থায় উদ্ধার করা হয় এবং পাড়া প্রতিবেশীরাই সেখান থেকে উদ্ধার করে এবং তারপরেই কিন্তু পুরো ঘটনাটা গুরাপ থানা পুলিশ তারা যশোপাড়ে ঘটনাস্থলে যায় এবং পরে সেটা
ধনেখালি যিনি সার্কেল অফিসার তার নেতৃত্বে এই পুরো তদন্তটা হয় এবং তারপরে যেটা দেখা যায় একটি সিট গঠন করে এই তদন্ত হয় এবং 13 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়। তারপরে যেটা দেখা যায় আজকে অর্থাৎ 52 ডেজের মাথায় আজকে তাকে দোষী অভিযুক্তকে এই জায়গাটা উল্লেখযোগ্যভাবে জয়নগরে 62 দিনে, ফরাক্কায় 59 দিনে এবং তুমি বলছো 52 দিন, তাই তো? একদমই, দেখো এই কারণেই আমি তোমাকে প্রথমে যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে রেকর্ড টাইমে। কেন ইউজ করলাম? কারণ হচ্ছে যে এর আগে যে দুটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছিল যে জয়নগরে সেখানেও যেমন এই পক্সোকে রেপ করে খুন করা হয়েছিল এবং তারপরে ফারাক্কায় একইভাবে মাইনরকে রেপ করে খুন করা হয়েছিল। এই যে একাধিক ঘটনা ঘটে গিয়েছে আরজি করের পরপরই যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, সেখানে যেটা দেখা হয়েছে যে স্টেট পুলিশের তরফ থেকে তারা কিন্তু দক্ষতার সাথে এই তদন্তগুলো করেছে এবং তারপরে আমরা দেখেছিলাম যে ভবানী সেখানে প্রেস কনফারেন্স করে সিনিয়র অফিসিয়ালসরা একাধিকবার তারা বলেছিল এবং যেটা দেখা গিয়েছিল যে জয়নগরের যে তদন্ত হয়েছিল সেটা 62 ডেজের মাথায় সাজা ঘোষণা করা হয়েছিল এবং তারপরে ফারাক্কার যে কেস সেখানে 61 ডেজের মাথায়, আই রিপিট 61 ডেজ, কারণ জয়নগরটা 62 এবং তারপরে 61 ডেজের মাথায় তাকে তার সাজা ঘোষণা করা হয় এবং আজকে যে ডেট দেওয়া হয়েছে সে 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। অর্থাৎ 54 ডেজের মাথায় এই ঘুরাপের কেস, অর্থাৎ রেকর্ড টাইমে স্টেট পুলিশের রেকর্ডে এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং এটা রেকর্ড যে এই ধরনের বিএনএসএস আসার পর থেকে এই ধরনের তদন্ত এবং যেখানে অত্যন্ত দ্রুত গতিতে এই তদন্ত এবং 52 ডেজের মাথায় আজকে যেখানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলো এবং 54 অর্থাৎ আরজি করের যেদিনকে রায় ঠিক তার আগের দিনকে অর্থাৎ 17 তারিখে সেই দিনকে কিন্তু সাজা ঘোষণা করা। উল্লেখযোগ্যভাবে 17 জানুয়ারি ওই নাবালিকার জন্মদিনও। যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, গুরাপের নাবালিকা ধর্ষণ ও খুনের রেকর্ড দিনে বিচার। গুরাপ থানার অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়ের উপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। সেই খবরটা পেয়ে সে যথারীতি সঙ্গে সঙ্গে সেখানটা উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে। সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই 24 তারিখ রাত্রেই যথোপযুক্ত সেকশনে পক্সো আইন এবং অন্যান্য বিএনএস এর অন্যান্য আইনে যথাযথ সেকশনে মামলা শুরু হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা 24 তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে। 24 তারিখ থেকে যদিও ইনভেস্টিগেশনটা শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় 25 তারিখ থেকে এবং এই কেসটা তদন্তভার গ্রহণ করা হয়, তদন্তভার দেওয়া হয় সিআই সার্কেলের যে আইসি। কিন্তু সেটা বড় কথা না, সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশিস সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত নিশ্চিদ্র তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে 24/11 ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল, 7 তারিখে চার্জশিট তৈরি করলো, 9 তারিখে কারণ রোববার দিন ছুটি ছিল তারপরের দিন পক্সো কোর্ট বন্ধ, 9 তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো, 11 তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকে আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে এবং তারপরে ডিফেন্সের থেকে 7 দিন টাইম চেয়েছিল, যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে। ডিফেন্সের সেই 7 দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে 24 তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আরও সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম। এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো 27 জনকে সাক্ষী দিয়েছি, 27 না 28 হবে বোধ হয়। এনিওয়ে
27 জন সাক্ষী আমরা দিয়েছি মোট, এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে বড়দিনের বন্ধ পড়ে গেল, সেই 7 দিনটা চলে গেল। এবং তৎসত্ত্বেও এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের চন্দ্রপ্রভাত চক্রবর্তী, তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। দেখুন, যা কেসটা হয়েছে, যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে, তার সায়েন্টিফিক এবং মেডিকেল এফএসএল সমস্ত এবং প্রকৃত অর্থে প্রত্যেকটা সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী এ কেসে আমি তো চাইব মৃত্যুদণ্ড। দেখুন, বিচারক সাজাটা দেবেন বিচারক, সেটা পুরোটাই তার ব্যাপার, ও ব্যাপারে আমি কিছু বলতে পারি না। তবে আমার যেটা বক্তব্য, যে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি, সুতরাং মৃত্যুদণ্ডে হবে যথাযথ সাজা। এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এত দ্রুততার সঙ্গে এই মামলাটা করতে পারার জন্য আমি নিজেও খুব আনন্দিত। আমি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এবং মহামান্য আইনমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তারা আমার পরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তাদের সেই আস্থাটা তারা যে রেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমি ভীষণ আনন্দিত। এটাই আমার বক্তব্য আছে। এই ধরনের কেসে যেভাবে দ্রুত তদন্ত শেষ করে খুব নজিরবিহীনভাবে একটা সমাজের কাছে একটা বার্তা যাবে, বিরাট বার্তা, বিশাল বার্তা। সমাজের কাছে বার্তা যাবে না? আপনি চিন্তা করতে পারেন কি অমানসিক পরিশ্রম পুলিশ এটা কেসটা করেছে। আপনি ভাবুন, 24 তারিখ রাত্রের ঘটনা, ইনভেস্টিগেশন করার সময় পাচ্ছে কবে? 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট, এবং 9 তারিখে চার্জশিট দেওয়া হলো। তারপরে সঙ্গে সঙ্গে 2 দিন সময় দেওয়া হলো, আসামিকে দেওয়া হলো, তার কপি সার্ভ করা হলো, ট্রায়াল শুরু হলো। 7 দিন টাইম চলে গেল, ডিফেন্স চেয়েছিল, এবং 7 দিন চলে গেল কিসে না আমার বড়দিনের বন্ধ। তাহলে এই 7-7 14 দিন যদি বাদ দেন, তাহলে ভাবতে পারেন কত দ্রুততার সঙ্গে এই মামলাটা করা হয়েছে। 52 দিনের মাথায় কেসটা নিষ্পত্তি। অনেক ধন্যবাদ আপনার।